কিভাবে শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলার? আল্লাহ তাআলা আমাকে নিরাশ না করে, হতাশ না করে এখনই আল্লাহ তাআলা কিন্তু রোদ উঠিয়ে দিয়েছেন। এই ভাই, এর ভিতরে মাছ আছে। এখন দিব হচ্ছে দ্বিতীয় নম্বর ঢোপ। আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6টা 15। এখন আমি মাঠে আসলাম। এর আগের দিন আপনারা আমার একটা 1 মিনিটের ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা জমিতে আসছিলাম, জমিতে প্রচুর পরিমাণে ঘাস ছিল একটা জমিতে, সেটা আপনাদেরকে দেখাইছিলাম। আর একটা জমিতে পানা ছিল, ওই জমির জন্য আমরা ওষুধ কিনেছি, ওই জমির জন্য স্প্রে করতে হবে। পানা নিধন করার জন্য অত বড় জমিতে এখন পাইপ নিলে পারেও অনেক খরচ হবে, তাই ভাবলাম যে একেবারে স্প্রে করে। পুরো সবুজের ভিতরে দাঁড়িয়ে আছে এখন, আমার চারপাশে মাঠ পুরো ফাঁকা। এখন 6টা 17 বাজে আর আমি মাঠে আসছি। এই দেখেন, এটা হচ্ছে পাশ ক্যানাল। এই ক্যানালটা অনেক গভীর করে ফেলেছে এবার, এখানে পানি আছে। তো আমরা মাঠে চলে আসছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ শুরু করতে হবে, বেশি কথা না বলে। তো চলুন আমরা কাজ শুরু করি। এখন এখানে যে ঘাসগুলো আছে জমিতে, এই ঘাসগুলা কেটে ফেলতে হবে। আমি কাছে নিয়ে আসছি সাথে করে, আইলের সাইড থেকে এই ঘাসগুলা কেটে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের একটা আইল কাটা শেষ হয়েছে, মানে আইলের পাশে যে ঘাসগুলা ওইগুলা কাটা শেষ হয়েছে। এখন আমরা আর একটা আইল ধরবো। আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা দেখেন, সকালবেলা এই সাইড থেকে সূর্য উঠতেছে, এখনো ভালোভাবে ওঠা শুরু করি নাই, উঠবে। তবে ওই জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছে। সকালে কুয়াশা, তো ওই কুয়াশাগুলা উঠে গেলেই ভালোভাবে দেখা যাবে। এখানে যে পরিমাণ ঘাস আছে ভাই, এই ঘাস একেবারে নিড়ানি দিয়ে তুলে দেওয়া সম্ভব না। তাই ভাবতেছে একবারে ওষুধ দিয়ে দেই, কারণ এইভাবে পুরা জমিতেই আছে। পুরা জমিতে আমার এক হাত দ্বারা এইভাবে তোলা সম্ভব না। এখন ঘড়িতে বাজে দুপুর 3টা 33। এখন হচ্ছে জমিতে আসছি। আকাশের অবস্থাও ভালো না। আমি সকাল থেকে কি করছি আপনাদেরকে বলি। সকালে ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ে এসে কোরআন তেলাওয়াত করছি। তারপরে মাঠে চলে আসছি সরাসরি। মাঠে আসার পরে তো আপনারা দেখতেই পারলেন যে কি করছি না করছি। তারপরে বাসায় চলে গেলাম, যে হচ্ছে ওষুধ দিব বিধায়, ওই জন্য বাসায় গেলাম যে ঢোপটা নিয়ে আসি। ঢোপ নিয়ে আসতে গিয়ে দেখি যে এই মেশিনে চার্জ নাই, তো তখন আর দেওয়া হলো না ওষুধ। তারপরে হচ্ছে বাড়িতে একটা কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছটা অনেক বড় হয়ে গেছে। যেহেতু আমরা ওই কাঁঠাল গাছটা অনেক আগে কাটার চিন্তা ভাবনা করেছিলাম, তাই আর কি কাঁঠাল গাছ কাটলাম। কাঁঠাল গাছ কাটতে অনেক সময় লেগেছে। কাটা শেষ হলে আমরা যেহেতু একটা রান্নাঘর করছি, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে আমরা একটা রান্নাঘর করতেছি। রান্নাঘরের জন্য ডাব প্রয়োজন, উপরের হচ্ছে রোয়ার বাঁশ প্রয়োজন। সেটা কিনতে গিয়েছিলাম। সেটা কিনতে যাওয়ার পরে আস্তে আস্তে জোহর হয়ে যায়। জোহরের নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে বাসায় ছিলাম, একটু কাজ দেখছিলাম। তারপরে এখন আসবো। জোহরের পর থেকে আকাশের আবহাওয়া এরকম। এখন আসলাম 3টা 3:30 দিকে, মানে মাঠে আসতে আসতে সময় লেগে গেল। এখন দেখা যাক কি করা যায়। তবে আল্লাহ তাআলার কাছে আকুল আবেদন যে স্প্রে করার কিছুক্ষণ সময়, আপাতত কমপক্ষে 1 ঘন্টা হলেও যেন বৃষ্টি না হয়, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। এখন স্প্রে করে যাই, তারপরে দেখা যাক কি হবে। জানি না কি হবে, তারপরেও স্প্রে করার দরকার। আমি স্প্রে করতে আসছি। একটা জিনিস কি, আমি কষ্ট করব, আমি হচ্ছে স্প্রে করব। এরপরে আল্লাহ তাআলা যদি চাই দিবেন, নতুবা না দিবেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমি কাজ করব, কষ্ট করব, আল্লাহ তাআলা চাইলে দিবেন, নতুবা না দিবেন, এটা আল্লাহ তাআলার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি যে ওষুধটা নিয়েছি, আপনারা দেখতে পারলেন যে ক্রিস নামে যে ওষুধ, ওই ওষুধটা নিয়েছি 2 বোতল আমার 15 কাঠা জমির জন্য। এখানে আমি হচ্ছে ওই 2টা বোতল 3 ঢোপ করবো, তো ওই জন্য হচ্ছে এই বোতলের ভিতরে আমি মিক্স করে নিয়েছি। এখান থেকে আমি 3 ভাগ করব। এখানে যতটুকু আছে এখান থেকে আমাকে 3 ভাগ করতে হবে। এখান থেকে সর্বোচ্চ 2 কাক কি 3 কাক হবে এরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই, 3 কাক করে হবে। আপাতত 1 ডোজের ওষুধ দিলাম। এবার হচ্ছে ক্যানাল থেকে পানি তুলতে হবে, যে এখানে ক্যানাল। বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের ঢোপ ভরে গিয়েছে। একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি মাস্ক নিয়ে আসি নাই। তো যারাই স্প্রে করেন না কেন, মাস্ক অবশ্যই মাস্ক পরে হচ্ছে আপনারা স্প্রে করবেন, কারণ কখন কি হয় বলা যায় না। তো সেফটি নিয়ে কাজ করা উচিত। আমি এটা নিয়ে আসি নাই, এটা আমার ব্যর্থতা।
তো যাই হোক, আমরা স্প্রে শুরু করি। হ্যাঁ, আকাশের অবস্থা একেবারে ভালো না ভাই, মানে কি হয় বলা যায় না, আল্লাহ পাক ভালো জানেন কি করবেন। আল্লাহু আকবার। আসল ভাই কিভাবে আপনাদেরকে বোঝাবো, কিভাবে আপনাদেরকে বলবো কাফের মুশরিকরা কেন আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। এখন দেখেন, আমি একটু আগেই বলছিলাম যে হচ্ছে মাঠে কিন্তু একেবারে রোদ নাই, আকাশের অবস্থা একেবারে খারাপ। এই দেখেন সূর্য, এখনই দেখেন, এখনই দেখাচ্ছে আপনাদেরকে। এই দেখেন সূর্য উদিত হয়ে গিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে। আমি আল্লাহ তাআলার কাছে চাইলাম যে আল্লাহ তাআলা, আমি জমিতে এখন স্প্রে করতে যাচ্ছি, এখন যেন কিছুক্ষণের জন্য হলেও যেন রোদ হয়। আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, মানে আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে, আমার মানে বলার কোনো ভাষা নেই ভাই। আল্লাহ তাআলা যে এত মহান, এত দয়াময়, কাফের মুশরিকরা কেন আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, কেন বোঝে না তারা। আমি আল্লাহ তাআলার কাছে এই মাত্র চাইলাম, আপনারা দেখতেই পারলেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে নিরাশ না করে, হতাশ না করে এখনই আল্লাহ তাআলা কিন্তু রোদ উঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কিভাবে শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন দেব হচ্ছে দ্বিতীয় নম্বর ঢোপ। প্রথম নম্বর ঢোপ দেওয়া হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় নম্বরটা দিব। এই ভাই, এর ভিতরে মাছ আছে, পানি তুলছে তখন মাছ উঠে আসে। এই দেখেন, ঔষধ দেওয়ার পরে ভিতরে কিছুই হচ্ছে না, মানে এখান থেকে মনে হচ্ছে তো ন্যাচারাল পানি। আপনি আপনাদেরকে দেখেন, এই দেখেন ভিতরের পানি দেখেন কি অবস্থা, একদম ফকফকা পরিষ্কার। কিন্তু এখানে যাচ্ছে 3 কাক ওষুধ, আমাকে এটাই দিতে হবে। আর এই ছোট্ট এতটুকু ওষুধের দাম, একটুকু কৌটা, এইটুকু কৌটার দাম হচ্ছে 220 টাকা। যাই হোক, এটা হচ্ছে লাস্ট ঢোপ। এই ঢোপটা নিলে আলহামদুলিল্লাহ আজকের মতো এই জমিতে ওষুধ দেওয়া, স্প্রে করা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ঢোপ ভরা হয়ে গিয়েছে। এবার যাই লাস্ট ঢোপ এটা। ভাই কষ্ট আছে, জমিতে কাজ করতে গেলে আরাম নাই, কষ্ট আছে, কষ্ট। তবে এই কষ্ট করার পরে যদি ভালো একটা ফল হয় না, মনে সেই সুখ লাগে ভাই, মানে মনে সেই আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কৃষককে, প্রত্যেকটা কৃষি ভাইদেরকে আল্লাহ তাআলা যেন উত্তম প্রতিদান দান করেন, এবং কৃষি কাজের ভিতরে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন। এটা হচ্ছে লাস্ট 3 নম্বর ঢোপ দিতে যাচ্ছি। যাই হোক, আসরের আজান দিচ্ছে, ভিডিও আর কন্টিনিউ করতে পারতেছে না। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।